এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পিসমশাইকে না আর তুই ফোন করবি না। যাদের নিজেদের খাবার থাকার কোনো ঠিক নেই, তাদের দরকার নেই আমাদের কোনো খোঁজ খবর নেবার। বুঝতে পেরেছিস? আমরা আছি, ভালো থাকবো। রাখলাম। পিসি কি আর বদলাবে না কোনোদিন? কিভাবে কথা বলে মুখের ওপর ফোনটা কেটে দিল। ছাড় তো, এখন কি করবো আগে সেটা বল। বুঝতে পারছি না তো দাদা ভাই, কি করবো কিচ্ছু বুঝতে পারি। চল দাদা ভাই। কোথায় যাবো? চল না, চল চল চল। আরে কোথায় যাবো? হ্যাঁ আমার সাথে আয়। আচ্ছা তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারো বলো তো? পারি গো, আমাকে সংসারটা চালাতে হয় তো, রান্না বান্না করে তোমাদেরকে খাওয়াতে হয়, আমি পারি। তবে তোমাকে এবার থেকে যেটা পারতে হবে সেটা হচ্ছে তুমি না ওদের সাথে খুব একটা বেশি যোগাযোগ রাখবে না, কারণ ওদের সাথে যদি যোগাযোগ থাকে তাতে আমাদের বিপদ বাড়বে। বিপদ বাড়বে মানে? তুমি কি কচি খোকা নাকি গো? কিছুই জানো না, কিছুই বোঝো না। আচ্ছা সত্যি করে বলো তো, ওই তুষার রক্ষিত হঠাৎ করে আমাদের বাড়িটা নিলামে তোলার জন্য উঠে পড়ে লাগলো কেন? আমি যদি খুব একটা ভুল না করে থাকি এর পেছনেও তোমার হাত ছিল, তাই না? একদম। আমি নিজে মুখে স্বীকার করছি যে আমার হাত ছিল। কি খারাপ গো তুমি। হ্যাঁ তাই তো, ওই খারাপের মধ্যে যেটুকু ভালো পাওয়া যায় সেটুকুই আমি বেছে নিয়েছি। সেটুকু দিয়ে তো আমাকে আমার সংসারটা চালাতে হবে, তাই করেছি। তোমার এই পেয়ারের মিঠুনের মতো আমি তো আর ঠুটো জগন্নাথ নই। আমার হাত দুটো তো কাজ করে। দেখো, এই হাত দিয়ে আমি রান্না করি, এই হাত দিয়ে আমি জামা কাপড় কাচি, আর এই হাত দুটোকেই না আমি ব্যবহার করেছি, আর বেশ করেছি। প্রয়োজনে আবার করব। কেন এসছো তুমি আবার পার্টি অফিসে? তোমাকে তো পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে। তোমার কাজকর্মের জন্য পার্টির বদনাম হবে সেটা কিন্তু আমি অ্যালাউ করব না। আমাদের পার্টি ভদ্রলোকের পার্টি, এটা কোনো বোমাবাজি করার পার্টি নয়। আমি সবাইকে বলে দিয়েছিলাম যে মানুষকে ভয় দেখিয়ে বন্দুক গুলি বোমাবাজি করে রাজনীতি করা যায় না। মানুষকে ভালোবেসে মানুষের পাশে থেকে জনগণের মনের কথা বুঝে তবে রাজনীতি করতে হয়। তুমি এতদিন এই পার্টি করে মানুষের ক্ষতি করার কথা ভাবতে পারো কি করে? তুমি আমার কথা অমান্য করেছো, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি মানুষের ক্ষতি করার কথা ভাবতে পারছো কি করে? এই লোকটাই তো, হ্যাঁ এই লোকটাই তো মিটিং এর মধ্যে বোমা নিয়ে ঢুকেছিল। হ্যাঁ আমি ওকে হাতে নাতে ধরেছিলাম। কি ব্যাপার, তুমি এখানে? ম্যাডাম ও কি আপনার পার্টির লোক? হ্যাঁ এতদিন ছিল, তবে ওকে আমি সাসপেন্ড করেছি। কিন্তু তুমি এখানে কেন? ম্যাডাম আমি জানি মানুষ বিপদে পড়লে আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করেন, তাই। কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলবে? না মানে আপনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমাদের খুব উপকার হয়। নইলে আমাদের ভাই বোনকে না পথে পথে ঘুরে বেড়াতে হবে। পথে পথে ঘুরে বেড়াতে হবে মানে? ঠিক বুঝতে পারলাম না। অনেক কিছু হয়ে গেছে ম্যাডাম। তুষার রক্ষিতরা ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের বাড়ি থেকেই উচ্ছেদ করেছে। শোন শোন শোন, ওদের ঝামেলা ওরা মেটাবে, তোরা গিয়ে বাড়ি খালি কর, যা তাড়াতাড়ি যা। বড্ড টানা গজিয়েছে না? সরকারি কাজে তুমি বাধা দিচ্ছ? হ্যাঁ বড় বাবু মানে দুলাল বাবু, উনি তো তুষার রক্ষিতের খাস লোক।
তুমি ওনার থানার কনস্টেবল, অথচ উনি তোমাদের বাড়ি খালি করিয়েছেন? হ্যাঁ ম্যাডাম, নিজে দাঁড়িয়ে থেকে। আচ্ছা, তুমি যে অর্জুন বলে ছেলেটির কথা বললে, আমি যতদূর জানি ও তোমার বান্ধবীর দাদা, তাই না? পিঙ্কি, কিন্তু ও তো... হ্যাঁ, সেটা আমি জানি। আমার কিন্তু একটা বিষয় খুব অবাক লাগছে, তোমার এতগুলো কানেকশন থাকা সত্ত্বেও তোমাকে বাড়ি থেকে উচ্ছেদ হতে হলো। এটা কিন্তু আমি মানতে পারছি না। রাজনীতি এখন কত নোংরা হয়ে গেছে। হ্যাঁ, সবাই শুধু নিজের সুবিধাটা দেখছে, নিজের সুবিধা দেখার জন্য অন্যের ক্ষতি করতেও পিছপা হচ্ছে না। রাজনীতির মধ্যে শুধু হিংসা, দেশ, রাগারাগি, খুনোখুনি, বোমাবাজি, নিজের স্বার্থ সিদ্ধির জন্যে যে কেউ যে কারণে আমি মিথ্যে কথা বলে দিচ্ছে, ব্যাস মিথ্যে কথা বলে অন্যের ক্ষতি করছে আর নিজের স্বার্থ পূরণ করছে। রাজনীতিতে এখন আর কোনো নীতিই নেই। মানে আপনি বলতে চাইছেন আমরা মিথ্যে কথা বলছি? বোন মিথ্যে কথা বলছে? নন্দিনী, আমি দেখলাম আজ সকালে আমার বাড়ির সামনেটা ফাঁকা হয়ে গেছে। মানে মিঠুনের বোনকে নিয়ে সেখান থেকে কোথাও বেরিয়ে গেছে। কিন্তু আমি একটা কথা কিছুতেই মেলাতে পারছি না, তুমি এই খবরটা পেলে কোথা থেকে? মানে তোমায় কে জানালো? হ্যাঁ, তুই আবার কবে থেকে মিঠুনের মন শুরু করলি? তো মঞ্জু নামটাও এখন মুখে আসছে না। দেখেছো কাণ্ড ছেলের? ওই দেখো আবার ওরকম রাগ করার গিয়ে আছে। আমি তো তোকে যুক্তি সহ প্রশ্ন করলাম, খচখচ করছিল মনটা, তাই উগড়ে দিলাম। নন্দিনী, তুমি এখন আমার প্রশ্নের উত্তরটা দিলে না। কে তোমার ইনফরমেশন গুলো দিচ্ছে? কি হলো? আমি তোমার একটা প্রশ্ন করলাম তো, তুমি এখানে এসে বসে পড়লে। হ্যাঁ, সত্যি তো। আচ্ছা অর্জুন, তুমি কি ভাবো বলো তো? মানে তোমায় ছাড়া আমার কোনো কাছের মানুষ নেই? না না, আমি একদমই সেটা ভাবি না। বিশ্বাস করো, তোমার দিনের পর দিন দেখছি তো কাছের মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে। কিন্তু সেটাতে কোনো অসুবিধা নেই আমার। আমার প্রশ্নটা খুব সিম্পল, তোমায় এই ইনফরমেশনগুলো কে দিচ্ছে? আমায় শুধু এটুকু বলো। বলবো অর্জুন, সবটাই বলবো, বাট তার আগে এই কনস্টেবল মঞ্জু কোথায় গেছে সেটা তো তোমাকে খুঁজে বার করতে হবে। এমন কিছু করতে হবে যাতে মঞ্জু এই গ্রাম ছাড়তে বাধ্য হয়। শুধু গ্রাম কেন, ওর এই চাকরিটা ছাড়তেও বাধ্য হয়। এটাই তো তোমার নতুন টাস্ক অর্জুন, আর এই টাস্কটাই কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। বোকামো করছো নন্দিনী, ভুল প্রায়োরিটি সেট করছো।